আলপনার 32 লাখের চ্যানেলটা কে বিক্রি করলো? মেয়ে বিক্রি করলো না জামাই বিক্রি করলো? আলপনার মায়ের মুখে সত্যিটা জেনে নাও। এবং চ্যানেলটা বিক্রি করে দেওয়ার জন্য এই বুড়ো বয়সে আলপনার মাকে ছেড়ে দিয়ে জামাই তার বাড়িতে চলে গেছে। অনেক কথাই তোমাদের সামনে বলবো, কিন্তু আগে তোমাদের সামনে একটা প্রমাণ দেব এই চ্যানেলটা কে বিক্রি করেছে। তাদের মুখেই শুনে নাও কেন বিক্রি করেছে, জামাই কেন রাগ করে চলে গেছে শাশুড়িকে ছেড়ে দিয়ে। এরা ডিটেলস বলেছে তাদের ভিডিওতে। অনেকে হয়তো সেই ভিডিওটা দেখোনি, আমি তোমাদেরকে শোনাচ্ছি। সরি, আমি এখানে ভিডিও ক্লিপসটা দিতে পারছি না, কারণ আমি একবার শুনেছিলাম আলপনার যে স্বামী সে বলেছিল যদি তাদের কোনো ভিডিও ক্লিপস ব্যবহার করা হয় তাহলে তারা স্ট্রাইক দেবে। তো আমি শোনাচ্ছি। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, ছোট্ট একটি মিনি ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসার শ্রদ্ধা। তো আজকে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের মাঝে নিয়ে এসেছি, আমি আর আমার শাশুড়ি। অ্যাকচুয়ালি অনেকেই তোমরা জানতে চাইছো যে আলপনা রবি চ্যানেলে অন্য কারো ভিডিও আসছে, বা আমার শাশুড়ি ওই চ্যানেলে আমার শাশুড়ির ভিডিও আর ব্লগ চ্যানেলে আমার ভিডিও, দুই রকম ভিডিও কেন আসছে, মানে আমরা এক ফ্যামিলি নেই কেন? তো তোমাদেরকে এই ছোট্ট একটু মেসেজটা দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা করেছি। দিনের বেলা সময় পাইনি, একটা বড় ভিডিও শুট করেছিলাম, কিছুদিনের মধ্যে আসছে চ্যানেলে। তো সেই জন্য রাত্রিবেলাতে আসছি। আর আমার শাশুড়ি ছিল না, দিনের বেলা ছিল না, গঙ্গারামপুরে না কোথায় গিয়েছিল একটা কাজে। তো অ্যাকচুয়ালি চ্যানেলটা আমাদের মাঝে আর নাই, অন্য কেউ ইউজ করছে, মানে অন্য কেউ অ্যাক্সেস করছে। আর বাকি আমার শাশুড়ি বলি অল্প একটু ছোট্ট শর্টের মাধ্যমে। আমি জামাইয়ের কাছ থেকে আলপনা রূপে কমেডি চ্যানেলটা নিছি, চ্যানেলটা নিয়ে আমি চালাতে পারিনি, আমি বিক্রি করে দিছি। এটাই আমি আর কিছু বলতে চাই। নমস্কার বন্ধু। আচ্ছা, এই কথাটা কি সুন্দর ইজিলি ভাবে আলপনার মা বলে দিল যে আমি জামাইয়ের কাছ থেকে চ্যানেলটা নিয়েছি, দিয়ে বিক্রি করে দিয়েছি, 32 লাখের চ্যানেলটা বিক্রি করে দিয়েছে। এটা ইজিলি ভাবে বললো তো। কিন্তু এখানে আমার কোথাও সন্দেহ হচ্ছে, চ্যানেলটা কিন্তু আলপনার মা বিক্রি করেনি, তার মাথায় এতটা খেলবে না। ঠিক আছে, এই চ্যানেলটা দুজনা পরামর্শ করেই বিক্রি করেছে। আমি বলছি জামাই এবং শাশুড়ি মিলেই বিক্রি করেছে। ইয়েস, শাশুড়ি আর জামাই মিলেই চ্যানেলটা বিক্রি করেছে। নাই, জামাই চ্যানেলটা বিক্রি করে দিয়েছে, শাশুড়িকে দিয়ে বলা করিয়েছে যে আপনি বলুন যে চ্যানেলটা আপনি বিক্রি করে দিয়েছেন, না হলে লোকে আমাকে খারাপ ভাববে যে টাকার জন্য আমি চ্যানেল বিক্রি করে দিয়েছি। এটাই হবে, কারণ আলপনার মায়ের এতটা, তাও আবার বাংলাদেশের কারোর কাছে চ্যানেলটাকে বিক্রি করেছে, সেই চ্যানেলে বাংলাদেশের ভিডিও ছাড়া কিছুই চলছে না। আমি লিঙ্কটা মানে চ্যানেলটা আমি আমার টাইটেলের নিচে দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নিও। ওখানে বাংলাদেশের ভিডিও চলছে। হ্যাঁ, নিচে আলপনাদের ভিডিওগুলো রয়েছে, তারপর থেকে সব বাংলাদেশের ভিডিওগুলো রয়েছে। তার মানে এখানে বলা হচ্ছে যে চ্যানেলটা আমি বিক্রি করে দিয়েছি, আমি নিয়েছিলাম জামাইয়ের কাছ থেকে। কেন বিক্রি করা হলো? কেনই বা বিক্রি করা হলো? প্রশ্ন কিন্তু অনেক আসছে। এত শখে চ্যানেলটা শুধু শাশুড়ি বিক্রি করে দিল, এটা আমি মানতে পারছি না। এখানে আলপনার বরের কোনো হাত নেই, এটাও আমি মানতে পারছি না। এখানে আলবাদ আলপনার বরের হাত আছে, এবং শাশুড়ির ঘাড় দিয়ে চালানো হচ্ছে যে শাশুড়ি বিক্রি করে দিচ্ছে। ওই ভিডিওটা যদি তোমরা শর্ট দেখো তাহলেই বুঝতে পারবে যে পুরোপুরি বোঝা যাচ্ছে যে চ্যানেলটাকে শুধু আলপনার মা একা বিক্রি করেনি, এখানে জামাই বিক্রি করে দিয়েছে, শাশুড়ির নাম দিয়ে চালানো হচ্ছে। তো যাই হোক, এই বিষয়টা এখানে হয়েছে। আলপনার মায়ের ঘাড় দিয়ে দোষ দিলে হবে না। তো তাদের চ্যানেল তারা বিক্রি করবে না করবে তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অনেকেই বলছে যে মা কেন একা বিক্রি করে দিল, তা জামাইয়েরও কি অধিকার নেই? আলপনা তো ওনার স্ত্রী ছিল, মানে জামাইয়ের, তাহলে সেই জামাইয়ের কি অধিকার নেই? আলপনার মা বিক্রি করে দিল। যদি আলপনার মা একাই বিক্রি করে দিত আর জামাই আলপনার মায়ের ওপর রাগ করে চলে যেত, তাহলে এই একসঙ্গে ভিডিওটা হেসে হেসে করতো না। পয়েন্ট টু বি নোটেড, একসঙ্গে বসে বসে এই ভিডিওটা করতো না। যাদের ভুল হচ্ছে সেই ভুল ধারণাটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম, যে এটা তোমাদের ভুল ধারণা, এটা ক্লিয়ার করাটা দরকার ছিল। ঠিক আছে, অনেকে জলঘোলা করছে আলপনার মায়ের চ্যানেল নিয়ে, কারণ এরা পরামর্শ করেই চ্যানেলটা বিক্রি করেছে। যেহেতু জামাইয়ের দিকে দোষটা দিচ্ছে না, লোকে আঙুল তুলবে হ্যাঁ জামাইয়ের এত লোভ যে টাকার জন্য চ্যানেলটাকে বিক্রি করে দিল, তার বইয়ের চ্যানেল, শখের চ্যানেল, এই বদনামটা জামাইয়ের দিকে আসবে বলে শাশুড়ি নিজের দিকে নিয়েছে, এবং এই দুজনাই পরামর্শ করেই, এবং চ্যানেল বিক্রি করে দিয়েছে বলে সেই রাগে আলপনার মাকে ছেড়ে এই বয়সে চলে গেছে জামাই। এটা কিন্তু নয়, সেটা পুরো বোঝা যাচ্ছে ভিডিওর মাধ্যমে। এটা কিন্তু নয়। সে দেখো আজকে আলপনার জন্য এখানে পড়েছিল,
ঠিক আছে, যাই হোক, আলপনাকে হয়তো মেনে টেনে নেয়নি, পড়েছিল। আজকে আলপনা নেই, তারও তো পরিবার আছে, অবশ্যই আলপনার মায়ের দেখার দায়িত্ব কিন্তু জামাইয়ের। এটা কিন্তু একদমই ভুলে গেলে চলবে না জামাইকে, একদমই। কেননা তার মেয়ে নেই দুনিয়াতে আর, যে যেখানে মানে সে তো অন্য জায়গায় চলে গেছে। তবে আলপনাকে দেখার দায়িত্ব তার মায়েরই, আলপনার মায়ের দেখার দায়িত্ব জামাইয়েরই। কিন্তু এই যে কথাটা বলা হচ্ছে জামাই চ্যানেলটা বিক্রি করে দিয়েছে বলে জামাই রাগ করে চলে গেছে, না, সে তার চ্যানেলে ভিডিও দেয়, ওর মা তার চ্যানেলে ভিডিও দেয়, কিন্তু একই ফ্রেমে দেখা যায় না বলে এটা ভেবো না যে দুজন দুজনকে ছেড়ে দিচ্ছে। একটা ছেলের তো ভাই কতদিন বসে থাকলে হবে, তার পরিবারেও তো যেতে হবে, তার পরিবারেও তো কাজ করতে হবে, তাই না? কিন্তু এটা ভুল ব্লেম দেওয়া হচ্ছে যে আলপনার মা একা চ্যানেলটাকে বিক্রি করে দিয়েছে বলে জামাই রাগারাগি করছে, জামাই ছেড়ে দিয়েছে, ওর মাকে দেখছে না। হ্যাঁ, আরেকটা আলপনার মায়ের ভিডিও দেখলাম, কান্নাকাটি করছে, আমাকে হাটে যেতে হচ্ছে। অনেকে বলছে জামাই কোথায়, জামাই কোথায়, জামাই নেই কেন, তাহলে তুমি কেন একা হাটে যাচ্ছ? আমি একটা কথা আবারও বলে দিচ্ছি, জামাই নেই কেন একই ফ্রেমে দেখা যাচ্ছে না বলে জামাই আর শাশুড়ির মাঝখানে ফাটল ধরাবার কোনো মানে হয় না, একদমই মানে হয় না। ঠিক আছে, এখানে একটা কথা আমি জানি, জামাইটা একটুখানি স্বার্থপর, এটুকু আমরা কিন্তু শুরু থেকেই জানতাম, কারণ এত টাকা ইনকাম করেছে, আলপনার পেছনে কিন্তু এত টাকা ঢালা হয়নি। তো যাই হোক, এখানে কপাল, যার যখন নিয়তি আসে তখন যেতেই হবে, যতই টাকা ঢালো। অনেকেই বলেছে, এটা আমাদেরও ধারণা, আমরা দেখেওছি। কথাটা হলো এই যে জামাই এক ফ্রেমে নেই বলে শাশুড়িকে দেখছে না, চ্যানেলটা বিক্রি করে দিয়েছে বলে, একদমই নয়। কেননা চ্যানেলটা শাশুড়ির দ্বারাই একা হবে না বিক্রি করা, জামাই আর শাশুড়ি মিলেই চ্যানেলটাকে বিক্রি করেছে, সেটা পুরো বোঝা যাচ্ছে এই শর্ট ভিডিওতে। কিন্তু জামাইয়ের ঘাড়ের দিকে দোষটা দিল না, নিজের দিকে দোষটা নিয়ে নিল, লোকে যাতে কথা না বলতে পারে যে স্ত্রীর একটা স্মৃতি রাখতে পারলে না বিক্রি করে দিলে এটাই হবে, এটা পুরোটা বোঝা গেল। কিন্তু এই চ্যানেলটা কেন বিক্রি করলো এটা আমাদেরকে জানতে হবে। শুধু শাশুড়ির ঘাড়ে বা জামাইয়ের ঘাড়ে দোষ দিয়ে দিলে হবে না, হবে না। তাদের হয়তো টাকার কোনো শর্ট পড়েছে, এটাও জানতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। না জেনে শুনে জামাই আর শাশুড়িকে বদনাম না করাটাই ভালো। আর শাশুড়ি জামাই একই আছে, জামাই আসা যাওয়া করে, এই নয় চ্যানেল বিক্রি করে দিয়েছে বলে শাশুড়িকে দেখতে পাচ্ছে না, শাশুড়িকে ছেড়ে চলে গেছে, রাগ হয়েছে। যদি রাগই হতো তাহলে এক ফ্রেমে বসে আশা করি নিশ্চয়ই তারা বলতো না যে আমরা চ্যানেলটাকে বিক্রি, মানে আমার শাশুড়ি মা বলবে, একদম পুরো বোঝা যাচ্ছে। ঠিক আছে, আর ইজিলি ভাবে আলপনার মা বলে দিল চ্যানেলটাকে বিক্রি করে দিয়েছি, এক ফোঁটা কষ্ট দেখলাম না এখানে, আমার একটু সন্দেহ হলো, এবং তার জামাইয়েরও কষ্ট দেখলাম না, মানে আলপনার জামাইয়েরও এখানে একটু সন্দেহ হলো। কিছু কথা তো আছে, কিন্তু তোমরা যে ব্লেমগুলো দিচ্ছ দিও না। আর হাটে এটাও বলে দিই, আলপনার মা হাটে যাচ্ছিল বলে কাঁদছিল, এটা কেন আমি সেটাও বলছি। আলপনা আগে বলতো মা হাটে চলো, তখন ওর মা যেত না, এখন মা হাটে যাচ্ছে তো মেয়ের কথা মনে পড়ছে, আবেগে কাঁদছে, আবেগ, বোঝো, আবেগে কাঁদছে। সব সময় তো জামাই এসে করতে পারে না, তাই না? সব সময় জামাই পারে না, কিছু ক্ষেত্রে হয়তো জামাই বাড়িতে গেছে, আসতে পারেনি, সেই সময় বাড়িতে বাজার নেই, তাই বাজার আনতে যেতে হচ্ছে। সব ব্লেম জামাইকে বা শাশুড়িকে দিও না। জামাইয়ের হয়ে কেউ কথা বলছো, শাশুড়ির দিকে দোষ দিচ্ছ, শাশুড়ির হয়ে কথা বলছো, জামাইকে দোষ দিচ্ছ না। এখানে একটু বুঝতে হবে, এই চ্যানেলটা এরা দুজনা মিলেই বিক্রি করেছে, একজনা বিক্রি করতে পারে না, একজনা বিক্রি করতে পারে না। আলপনার মা তো পারেই না, হারগিজ আমি মেনে নিতে পারলাম না। এখানে জামাইয়ের যদি কিছু না থাকে আর শাশুড়ি চ্যানেলটাকে বিক্রি করে দিল, কোনো কিছুই, সত্যি কথা বলতে ওর শাশুড়ি নিজেও স্বীকার করে যে আমি ফোনের বিষয়ে কিছু জানি না, তাহলে চ্যানেলটাকে কি করে বিক্রি করতে পারে? এইটুকু তো মাথায় ঢোকাও তোমরা, এইটুকু তো বুদ্ধি ঢোকাও। কারণ মানুষটা ফোনের বিষয়ে কিছু জানে না, যা করে জামাই করে, তাই চ্যানেলটা জামাই শাশুড়ি মিলেই বিক্রি করেছে। এখানে শুধু শাশুড়ির দোষ দিলে হবে না, আমরা অতটা বোকা নই। শাশুড়ি জামাইকে ঢাকবার জন্য নিজের ঘাড়ে দোষটা নিয়ে নিল, সেটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি, পুরো ভিডিওটার মধ্যে বোঝা যাচ্ছে। আরেকবার তোমাদেরকে শোনাই। নমস্কার বন্ধুরা, ছোট্ট একটি মিনি ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসার শ্রদ্ধা। তো আজকে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের মাঝে নিয়ে এসেছি, আমি আর আমার শাশুড়ি। অ্যাকচুয়ালি অনেকেই তোমরা জানতে চাইছো যে আলপনা রবি চ্যানেলে অন্য কারো ভিডিও আসছে, বা আমার শাশুড়ি ওই চ্যানেলে আমার শাশুড়ির ভিডিও আর ব্লগ চ্যানেলে আমার ভিডিও, দুই রকম ভিডিও কেন আসছে, মানে আমরা এক ফ্রেমে নেই কেন। তো তোমাদেরকে এই ছোট্ট একটু মেসেজটা দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা করেছি। দিনের বেলা সময় পাইনি, একটা বড় ভিডিও শুট করেছিলাম, কিছুদিনের মধ্যে আসছে চ্যানেলে, তো সেই জন্য রাত্রিবেলাতে আসছি।
আর আমার শাশুড়ি ছিল না, দিনের বেলা ছিল না, গঙ্গারামপুরে না কোথায় গিয়েছিল একটা কাজে। তো অ্যাকচুয়ালি চ্যানেলটা আমাদের মাঝে আর নাই, অন্য কেউ ইউজ করছে, মানে অন্য কেউ অ্যাক্সেস করছে। আর বাদ বাকিটা আমার শাশুড়ি করে দিবে অল্প একটু ছোট্ট শর্টের মাধ্যমে। আমি জামাইয়ের কাছ থেকে আলপনা রূপে কমিটি চ্যানেলটা নিছি, চ্যানেলটা নিয়ে আমি চালাতে পারিনি, আমি বিক্রি করে দিছি। এটাই আমি আর কিছু বলতে চাই। নমস্কার বন্ধু। এই যে যদি শাশুড়ি চ্যানেলটাকে বিক্রি করে দিত, জামাই এসে একসঙ্গে ভিডিও করে বলতো, বন্ধুরা বলতো, তোমরাই বলো বলতো না? এক ফ্রেমে বসে হেসে হেসে কথা বলতো? আসতোই না, ঠিক আছে? আর পাসওয়ার্ড সব কিছু আমি আবারও বলছি, জামাই ছাড়া আলপনার মায়ের ক্ষমতা নেই, ঠিক আছে? তাই এই চ্যানেলটা দুজনা মিলে বিক্রি করেছে। আলপনার মায়ের দিকে দোষ একা দিও না, এইটুকু বোঝার চেষ্টা করো যে নেই সে নেই, যার যার চ্যানেল তার তার ব্যক্তিগত ব্যাপার, বিক্রি করবে কি না করবে তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তোমরা যেভাবে কন্ট্রোভার্সি করছো, তাই আর কিছু কমেন্ট দেখলাম, সেটা নিয়েই ভিডিওটা করলাম। প্লিজ বোঝার চেষ্টা করো। চলো টাটা, ভিডিওটা আপাতত এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।